সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টেট 2022 প্রার্থীদের কাছে, কারণ আজকে বলা যেতে পারে একটা বড় দিন ছিল টেট পাস প্রার্থীদের, যেটা 22-এর টেট পাস যারা পাস করেছ তাদের তরফ থেকে কলকাতাতে একটা বড় আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। আর সেই আন্দোলনের জেরে নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে তারও কিন্তু একটা দিনক্ষণ জানা গেছে বা একটা সম্ভাব্য সময় কিন্তু জানা গেছে। সেই সঙ্গে এই যে একটা শূন্যপদ আমাদের মধ্যে, এক কথায় বলতে গেলে 22-এর টেট পাস প্রার্থীদের মধ্যে একটা ছিল যে কত শূন্যপদ আসবে না আসবে তারও কিন্তু আভাস আজকে পাওয়া গেছে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না হলে বুঝতে পারবে না। তো আজকে ছিল 11 তারিখ, টেট 2022 প্রার্থীদের তরফ থেকে একটা বড় আন্দোলনের ডাক দেয়া হয়। তো এই আন্দোলন চলাকালীন শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করছিলেন। তো সেই জায়গায় এই আন্দোলনের বিষয়টা তুলে ধরা হয় যে 22-এর টেট পাস প্রার্থীরা তারা নিয়োগের জন্য আন্দোলন করছে। তো এই ব্যাপারে কিছু বলতে বলেন। তো শিক্ষামন্ত্রী বলেন যে আগামী কয়েক দিনের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যেও হলেও হতে পারে, নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, এমনটা কিন্তু বলেছে। হয়তো কয়েকটা দিন সময় লাগবে, কয়েকটা দিন, কিন্তু শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী খুব বেশি দূরে কিন্তু আর নেই সেই দিন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে, এমনটাই কিন্তু বোঝা গেল। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তির যে শূন্যপদ সেটাও কিন্তু একদম শেষের দিকে, যে কালেকশন করাটা একদম শেষের দিকে, কারণ ডিপিএসসির তরফ থেকে আসে শূন্যপদের হিসেবটা। সমস্ত ডিপিএসসি এখনও পর্যন্ত দেয়নি ঠিকই, কিন্তু বেশিরভাগ ডিপিএসসি কিন্তু যে শূন্যপদ কত ক্রিয়েট হয়েছে তা কিন্তু জানিয়ে দিয়েছে। ফলে দুটো একটা ডিপিএসসি যা বাকি আছে সেই শূন্যপদ আসার পরেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে। এইবার আমরা সকলেই জানি 22-এর টেট পাস প্রার্থীরা বিগত দিনেও অনেক আন্দোলন করেছে বড় বড়। আজকের আন্দোলনটা অনেকটাই সাকসেসফুল, কারণ তারা বরাবর 50,000 শূন্য পদে নিয়োগ চাইতো। এতদিন আমরা দেখেছি বা আজকেও দেখেছি, কিন্তু সেই শূন্য পদটা অনেকটাই অবান্তর বলে এমনটাই কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী। কারণ এত শূন্যপদ আদৌ আছে কি না সেটা কিন্তু এখনই বোঝা যাবে না, কারণ ডিপিএসসি থেকে যখনই শূন্যপদের হিসেব আসবে তারপরেই কিন্তু নোটিফিকেশনের আকারে এই যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে, তখনই কিন্তু শূন্যপদ বোঝা সম্ভব যে কত শূন্যপদ সেখানে থাকবে। কিন্তু কোথাও না কোথাও যে 50,000 শূন্যপদ সেটা কিন্তু অনেকটাই অবান্তর বলে ভাবছে। এক কথায় বলতে গেলে এত শূন্যপদ কিন্তু আসার সম্ভাবনা নেই, এক কথায় বলতে গেলে। তো শূন্যপদ এখন কত দেবে, আমরা এর আগেও দেখেছি যে 21,000 শূন্যপদটা আছে, সেখানেও কিন্তু কোনো ক্লিয়ার নয় সেটা যে শুধুমাত্র প্রাথমিক নিয়োগের জন্য 21,000 নাকি সমস্ত কর্মীদেরকে নিয়ে, স্পেশাল এডুকেটর যারা আছে, প্রাইমারি আপার সব নিয়ে 21,000, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন। তবে এইটুকু বলবো, খুব বেশি যে শূন্যপদ 40,000 50,000 এটা হয়তো নাও আসতে পারে। আজকের শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যেটা বোঝা গেল, এত শূন্যপদ কিন্তু নাও আসতে পারে বিজ্ঞপ্তি। তাহলে কত আসবে সেটাই এখন দেখার বিষয়, আগামীতে বোঝা যাবে কত আসবে। এইবার একটা প্রশ্ন থেকেই যায়, এতদিন আমি ভিডিওতে বলে এসেছি বা 20-22 যে ডিএলএড ব্যাচ তাদের একটা নিয়োগ বাকি রয়েছে। আর এতদিন আমি বলে এসেছি যে 22-এর টেট পাস প্রার্থীরা যতজন আছো, তো 20-22-এর নিয়োগের এই বিষয়টা মিটে গেলে এনআইওএস 20-22 বা ডবল ডিগ্রি, তারপরেই কিন্তু নতুন নিয়োগের একটা বিষয় ভাববে। কিন্তু কোথাও না কোথাও আজকের পরে এমনটা মনে হচ্ছে যে 20-22 ডিএলএডের মেধা তালিকার সাথে এটা হয়তো সম্পর্কিত থাকুক বা না থাকুক সেটা পরের ব্যাপার। 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। এমনটা যদি হয় সত্যি খুবই ভালো, 2-1 দিনের মধ্যে যদি নিয়োগের বিজ্ঞপ্তি আসে খুবই ভালো। কিন্তু
যারা 20-22 ডিএলএড প্রার্থী আছো তাদেরও কিন্তু মেধা তালিকা আগামীতে আসবে, কারণ আগামীকাল রাত পোহালেই আগামীকাল সেই MA ফাইল যেটা করা হয়েছিল পর্ষদের তরফ থেকে সেটা কিন্তু উঠতে চলেছে 31 নম্বর সিরিয়ালে আগামীকাল। তো কেসটা রয়েছে, তো আগামীকাল যদি সেরকমভাবে ঠিকঠাক থাকে এক ঝটকায় কিন্তু চলে আসবে মেধা তালিকায়, কারণ মেধা তালিকা কিন্তু সেট করা রয়েছে। শুধু শূন্য পদ কিছুটা কমবে বাড়বে বা মিডিয়াম কনভার্টের ব্যাপার থাকলে সেটাকে ঠিকঠাক করে দিয়ে মেধা তালিকা দিয়ে দেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু পরবর্তীতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার আগে যে নিয়োগের যে বিধি বা রুলস সেটাও কিন্তু চেঞ্জ হওয়ার আশঙ্কা রয়েছে, সেই চেঞ্জ হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি চেঞ্জ হয়, কারণ আমরা সকলেই জানি 2016 সালের নিয়োগের যে পরে যে SLST নিয়োগ হয়েছিল, তো তার পরবর্তীতে এসে নতুন গেজেট কিন্তু প্রকাশ করা হয়েছে, সেটা আপার প্রাইমারির জন্য হোক বা 9, 10 বা 11, 12 যে ক্লাসের শিক্ষক নিয়োগের জন্য সেই রুলস কিন্তু গেজেট চেঞ্জ করা হয়েছে। এইবার পরে রইল তার পরবর্তীতে স্পেশাল এডুকেটরের জন্যও কিন্তু রুলস চেঞ্জ করা হয়েছে, নতুন গেজেট নিয়ে আসা হয়েছে। এখন বাদ রইল প্রাইমারি, এই প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু গেজেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। অর্থাৎ আগামীতে টেট পাস যারা রয়েছে 22-এ তাদের কিন্তু নতুন গেজেটে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনাও কিন্তু আছে আজকে থেকে যদি ভাবা যায় তো, কারণ গেজেট পাস করতে খুব একটা সময় লাগবে না প্রথম কথা। তার পরবর্তীতে সেই গেজেটে কতটা কি পরিবর্তন করে সেটাই দেখার বিষয়। একাডেমিক যে সম্পূর্ণ তুলে দেবে তা কিন্তু নয়, হয়তো আংশিকভাবে থাকলেও থাকবে, হয়তো ট্রেনিংয়ের ব্যাপারটা থাকবে, হয়তো মাধ্যমিকের ব্যাপারটাও অল্প অল্প করে থাকবে, কিছু তো চেঞ্জ হবেই। যদি নিয়োগ বিজ্ঞপ্তির আসার আগে যদি বিধি চেঞ্জ করে তো সেই বিধি অনুযায়ী হবে, আর না হলে পুরনো বিধি যেটা রয়েছে 16 সালের যে রুলস সেই অনুযায়ী হবে। তাহলে শূন্যপদ যেটা বোঝা গেল আজকে 50,000-এর কাছাকাছি কিন্তু শূন্য পদে নাও আসতে পারে বিজ্ঞপ্তি, আর বিজ্ঞপ্তি বেরোনোর তারিখটা কিন্তু শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বেরোবে। অর্থাৎ কয়েকটা DPSC থেকে যে তথ্য কালেকশন করা শূন্য পদের সেইটা মিটে যাওয়ার পরপরই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে, এমনটাই কিন্তু আজকে বোঝা গেল আন্দোলনের ফলস্বরূপ। তো আগামীতে দেখা যাক। এখন অনেক প্রশ্ন থাকছে, এই 20-22 ডিএলএডের ব্যাপারটা বললাম, তার সাথে NIOS বা ডবল ডিগ্রি এটা তো রইলই পুরনো নিয়োগের 11,758। এরপর একটা প্রশ্ন থাকে যে টেট 2023-এর ব্যাপারটা তাহলে কি হবে। 23-এর টেটের ব্যাপারটাও কিন্তু এবার ধীরে ধীরে এই জটটা খুলবে, কারণ নিয়োগ বিজ্ঞপ্তি আসা মানেও দুম করে কিন্তু 23-এর টেটের যে রেজাল্ট সেটাও কিন্তু বের করে দেবে পর্ষদ। কারণ এখানে আমার মনে হয় না যে 22 টেটকে ছাড়পত্র দিয়ে 23টাকে আবার আটকে রাখবে, কারণ 23-এ আহামরি খুব বেশি পাস হবে না। হ্যাঁ, আমরা সকলেই জানি যে 2017 টেটের পরে 2022-এর টেট রেকর্ড সংখ্যক পাস ক্যান্ডিডেট রয়েছে, তবে এত পাস ক্যান্ডিডেট থাকবে না 2023-এ। যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছিল, সেখানে 5-10 হাজারের মতন পাস হলেও হতে পারে, খুব একটা বেশি হবে না। ঠিক আছে, তো এই যে আমি 1, 2, 3, 4 নম্বর এই পয়েন্ট আলোচনা করলাম, এই সবকটাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই পয়েন্টগুলো, সেই জন্য আমি আলোচনা করে দিলাম। তো যাদের জিজ্ঞাসা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমেই আমি উত্তর দেব। তবু আমি বলে রাখি, এই যে শূন্য পদের কথা বললাম, নিয়োগ বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে আসবে, সবটাই কিন্তু আজকে আন্দোলনের ওপরে নির্ভর করে সেই তথ্য যা পেয়েছি আমি সেই হিসাবে পরিবেশন করলাম। এই জিনিসগুলো যে আমি নিজের থেকে বানিয়ে বলছি তা কিন্তু না, আদতে যখন আসবে নিয়োগের বিজ্ঞপ্তি তখনই কিন্তু জানা যাবে শূন্যপদ কত বা কারা এখানে অ্যাপ্লাই করবে, 22-এর টেটের পরেও 23-এর টেটের রেজাল্ট দেবে কিনা, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে আজকে পর্যন্ত যতটুকু খবর হাইলাইট হয়েছে সেটাই কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমি পরিবেশন করলাম। এখনও যারা নতুন ভিউয়ার্স প্রথমবার এসেছো আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।